আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের মর্যাদা কি, কর্তব্য কি, করণীয় কি, এই কথাগুলো তুলে ধরার লক্ষ্যে আমি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান। আপনার যদি মনোযোগ নষ্ট করেন আমি তো ধারাবাহিকতা হারিয়ে ফেলব। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মতে মুহাম্মাদি ইমানদারগণ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণা কার? উখরিজাত লিন-নাস, আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। মুসলমান শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্বের কল্যাণে। সুবহানাল্লাহ। তোমাদের মূল কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিরঙ্কুশভাবে মহান আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, আহলে কিতাবের লোকজন যদি ঈমান আনতো, ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলেছেন, তারা যদি ঈমান আনতো, লাকানা খায়রান লাহুম, তাহলে তাদের জন্য এটা মহা কল্যাণের কারণ হয়ে যেত। মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কিন্তু ইহুদি খ্রিস্টান আহলে কিতাবের খুব কম সংখ্যকই ঈমান এনে মুসলমান হয়েছে, তাদের অধিকাংশই ঈমান আনে নাই, মহাসত্য থেকে বিচ্যুত, এবং তারা অবিশ্বাসী এবং কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মত। এটা পৃথিবীর কোন সংস্থার ঘোষণা না আল্লাহর ঘোষণা? এর চেয়ে শ্রেষ্ঠ কোন সত্য কোন কথা হতে পারে? জোরে বলেন। পৃথিবীতে যারা ন্যাশনালিজম, জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা বিশ্বাস করি না? কথা বলেন। কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ ভারতী, কেউ পশ্চিমা, মার্কিনী, কেউ ইউরোপীয়, প্রত্যেক জাতিগোষ্ঠী তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমরাই শ্রেষ্ঠ, যদিও বা ইসলাম জাতীয়তাবাদকে বিশ্বাস করে না। ইসলামের শিক্ষা হচ্ছে যে কালেমা পড়ছে সে মুসলমান, ঠিক কিনা? 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের একটাই পরিচয়, তারা উম্মতে মুসলিমা। সুবহানাল্লাহ। এখানে জাতীয়তাবাদের কোনো বালাই নাই, আছে? আরে বাবা কথা বলেন। আমি জানি রোজা রেখে দুর্বল, কিন্তু রোজা রাখলে মুমিনের স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায়। না না, বাতাসটা ক্ষতি করবে। আপনার কথা শুনতেছেন?
তো প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে। পৃথিবীতে নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে ইংরেজরা। কারা? অথচ ইতিহাস বলে পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন ইজ ইংলিশম্যান। ইংরেজরাই পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। তাদের 700 বছর আগের ইতিহাস দেখেন, সমুদ্রে দস্যুবৃত্তি করত, চুরি করত, কলোনি ঔপনিবেশিক স্থাপন করে মানুষকে লুণ্ঠন করত। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে 100 বছর এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলো। পরবর্তীতে ইংরেজ শাসনের মাধ্যমে প্রায় 188 বছরে উপমহাদেশে কি না নিছে তারা। তাজমহল থেকে কোহিনূরটা চুরি করে নিয়ে গেছে, কুতুব মিনার থেকে মুঘল শাসকদের সম্পদগুলো চুরি করে তারা ব্রিটেনকে সমৃদ্ধ করেছে। 200 বছর আগে তারা যা চুরি করেছে তা বর্তমান বাজার মূল্য $33 ট্রিলিয়ন। কত? এই সব ইংরেজরা চুরি করছে মুঘলদের কাছ থেকে, মুসলিমদের সম্পদ। তো যাদের ইতিহাসটাই চুরি আর ডাকাতি, তারই কি সিভিলাইজড না আনসিভিলাইজড? সভ্য না অসভ্য? জোরে বলতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার সভ্যতার দাবি করবে, কি মুঘল, কি খান, কি পাঠান, বলবে আমরাই সেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা জাতিসংঘের ঘোষণা নয়, পৃথিবীর কোন জরিপ নয়, কোন গবেষকের গবেষণা নয়, কোরআন কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদে তোমরাই এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এটা সার্টিফাইড করেছেন স্বয়ং আল্লাহ, যার কথার উপর কারো কথা নাই, যার কথা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু মুসলমানরা আত্মপরিচয় হারিয়ে ফেলতেছি না? আমাদের যে কত দাম, কত মূল্য, কত মর্যাদা, তা আমরা কিন্তু হারিয়ে ফেলতেছি, এটা ভুলে যাচ্ছি আমরা, ঠিক কিনা? সেজন্য আমরা কোরআন ও সুন্নাহ বাদ দিয়া বিজাতি বিধর্মীদের তাবেদারি করছি, ঠিক কিনা বলেন? তার কারণ মুসলিম হিসেবে নিজেদের পরিচয় আমরা হারিয়ে ফেলতেছি। অথচ আল্লাহর হাবিবের উম্মত হবার কারণে আমাদের মান মর্যাদা কতটুকু বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ায় লেখেন, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। ওনার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মদের সম্মান মর্যাদা দেখে আল্লাহকে একদিন ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দামি উম্মতটা আমাকে দিয়ে দাও। দামি উম্মতটা কয়বার দোয়া করছেন? কথা বলবেন না? 8 বার। কথা বোঝা যাচ্ছে? কানে পৌঁছতেছে? তো সারা শব্দ কইরেন, না তো আমি তো ভুলে যাব আমি মাহফিলে না কবরস্থানে। মুসা নবী কয়বার দোয়া করছেন? 8 বার। 8 বার তার দোয়া রিফিউজড, বাতিল। 9 বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বার মুসা নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি উম্মত হবার দোয়া করতা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো বসেন নয় চলে যান। আবার বলছি,
যারা দাঁড়িয়ে আছেন বসেন নয় চলে যান, প্যান্ডেল তো ভরেই গেছে, আপনারা না বসলে কিছু আসে যায় না, কিন্তু বসলে সুন্দর দেখা যাবে। আর যারা গল্প করতেছেন বাইরে, এই বসেন, এগুলোকে সরাও। এই 2-4-10টা বেয়াদবের কারণে এই পরিবেশ নষ্ট হয় মাহফিলের। হয় বসেন নয় প্যান্ডেল ছাড়েন। সম্মানিত সুধী, আপনাদেরকে বলছি বসেন, বসে যান। দেখেন, বসে যান, সবাই বসে যান। আপনারা সব জায়গায় রাজনীতি নিয়ে খেলবেন না, আমি রাজনীতির ঊর্ধ্বে, বুঝেন নাই? আপনার নেতা থাকলে আপনি থাকবেন, আপনার নেতা গেলে আপনি সরবেন, এগুলো মাহফিলে রাজনীতি চলে না। একদম, আমি সব বুঝি, আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই, তা আমি কি বুঝবো না? কিন্তু 2-4-10টা লোক চলে গেলে কিছু হয় না, কিন্তু যে লোকটা চলে গেল তার তো ভাগ্য নষ্ট হইল, ঠিক না? বাস, এবার সুন্দর হয়ে গেছে পরিবেশ। ওই যারা গাছতলায় বসে আছেন তারা বসেন। সম্মানিত সুধী, একদম আমার দিকে তাকান, সময় খুব কম, আকাশ হালকা বৃষ্টিও পড়তেছে, ভয় পাবেন না, আমি উঠার আগে কেউ উঠবেন না, ঠিক আছে? কিছু কাপুরুষ মানুষ বৃষ্টির ফোঁটা দেখে উঠছে, আমার বিশ্বাস বাকিরা কাপুরুষ না, সুপুরুষ, ঠিক আছে? আমি ভিজলে আপনাদের ভিজতে কষ্ট আছে? মুসা আলাইহিস সালাম কয়বার দোয়া করছেন? 8 বার তার দোয়া। 9 বার বলছে আল্লাহ উম্মত চাই না, আমারই উম্মত বানাও। আল্লাহ বললেন মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি আমার হাবিবের উম্মত হতে চাইতা, আমি তোমার উম্মত বানাই দিতাম। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন, এই জন্য তিনি শুরু থেকেই দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন? কথা বলে না। ইহুদিরা পূর্বে হাজার হাজার নবীকে হত্যা করছে, কিন্তু ঈসা রুহুল্লাহকে হত্যা করতে পারছে? কারণ আল্লাহ তো তার দোয়া কবুল করছেন, তাকে উম্মতে মুহাম্মাদি বানাবেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন। অন্য একজনকে আল্লাহ ঈসার মতো একটু সাদৃশ্য দিলেন, তাকে হত্যা করে। ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে যে ঈসাকে হত্যা করা হয়েছে, এই জন্য তারা থিওরি অফ ক্রুসিফিকেশন, এই যে ক্রুশবিদ্ধ, এটাকে বিশ্বাস করে, অথচ এটা কুফর। আল্লাহ বলেছেন ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, তাকে আমি আকাশে উঠায় রাখছি। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। তবে তখন তার পরিচয় নবী হবে না, তার পরিচয় হবে উম্মত। বলেন সুবহানাল্লাহ। কি পরিচয়? উম্মতে মুহাম্মাদি। কথাটিকে খুব সুন্দর করে উল্লেখ করেছেন মোল্লা আলী কারি, শারহু ফিকিল আকবর, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। আমার স্মৃতি বলতেছে 128 কি 29 পৃষ্ঠায় পাবেন। দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া আশপাশের সব জায়গায় ঢুকবে। ইমাম মাহদি কোণঠাসা হয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। তিনি অপেক্ষা করবেন, দাজ্জালকে হত্যা করতে তো ঈসাকে লাগবে। কোন একদিন শুক্রবার হবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদি আসর নামাজ শুরু করবেন না। লোকজন বলবেন নামাজ শুরু করেন, তিনি বলবেন না, আমার কাছে খবর এসেছে ঈসা ইবনু মারইয়াম আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে নামাজ পড়ব। লোকজন বেরিয়ে যাবে, দেখবে সত্যি হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন।
শারহ ফিকিল আকবর সাক্ষ্য দেয় ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম, হযরত ঈসা, হযরত ইমাম মাহদি ঈসাকে ডেকে বলবেন আসর নামাজের আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না আমি নামাজ পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন। ইমাম মাহদি নামাজ পড়াবেন, ঈসার পিছনে নামাজের ইক্তেদা করবেন। কেন ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নামাজ পড়াবেন না, ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, তখন পৃথিবীর মানুষকে এই কথাটা জানাতে আমি মরিয়ম পুত্র ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। রাগ করবেন না মুসলমান, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর আমি আপনি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। সেই জন্যই নিজেদের দাম বুঝি না। আমাদের দাম যে কত কম তা বোঝা যায় নির্বাচনের আগের রাতে, ঠিক কিনা? এখানে চেয়ারম্যান সাহেব আছে, আরো প্রার্থীরা আছে, রাগ করবেন না, এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। কোরবানির সময় একটা বকরির দাম হয় 12,000 টাকা, আর নির্বাচনের আগের রাতে ভোটারের দাম হয় শুধু 1200 টাকা, আরো কম। তাহলে আমাদের দামটা কি, কোথায় আমরা কোথায় পৌঁছে গেছি যে আমাদের মূল্যটাই আমরা হারায় ফেলতেছি, ঠিক কি না? অথচ আমরা হচ্ছি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি বের করেছি গোটা বিশ্বের নেতৃত্ব দেবার জন্য, শুধু মুসলমান মুসলিম জাতির জন্য না, বিশ্ব মানবতার কল্যাণে, বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদেরকে দান করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, সুবহানাল্লাহ। উমদাতুল কারিতে মোল্লা আলী কারি ব্যাখ্যা লেখেন নাহনুল আখিরুন আস-সাবিকুন আয় নাহনুল আখিরুন ফিদ দুনিয়া আস-সাবিকুনা ইয়াউমাল আখিরাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত উম্মতে মুহাম্মদী পৃথিবীতে এসেছে সকল জাতির পরে, কিন্তু আখিরাতে থাকবে তারা সকল জাতির আগে। আসছি সবার পরে, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে সবার আগে, সুবহানাল্লাহ। কারণ আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি। আসছি সবার পরে, আমাদের পরে কোনো জাতি নাই, কিন্তু হাসরে আমাদের অবস্থান হবে সবার আগে। হাসর ময়দানে 120টা কাতার হবে, বেহেশতীদের, কাফেরদেরটা ছাড়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। আল্লাহর হাবিব বলেছেন 120 কাতারের সামনের 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদী। আদম থেকে ঈসা পর্যন্ত সকল লক্ষাধিক নবী রাসূলের ঈমানদার উম্মত হবে মাত্র 40 কাতার, আর রাসূলুল্লাহর উম্মত হবে 80 কাতার। জোরে বলেন 80 কাতার, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলেন 1500 বছর আগে। 1500 বছর পরে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা আছে 200 কোটি। কত? এটা কম করে কত কোটি? চায়না বলে তার দেশে 2,20,00,000 মুসলমান। শুধু উইগুর প্রদেশেই আছে প্রায় 2.5 থেকে 3 কোটি মুসলমান।
তা দেখা যায় জরিপে তারা মিথ্যা বলতেছে। আমরা 30 বছর আগে শুনছি ভারতে 22 কোটি মুসলমান, এখন কি 22ই আছে? কথা বলে না। ভারত এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সারা দুনিয়ায় জোয়ারের পানির মতো মুসলমানের সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন, বেহেশতীদের 120টা কাতারের সামনের 80 কাতারই আমার উম্মত। দেখেন মুসলিম সংখ্যা বাড়তেছে। যাক, আবার পিছনের কথায় ফিরে যায়। ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন আছে 2 কোটি, কারণ বিজ্ঞান দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বোমা মারে মুসলমানদের মাথায় ফিলিস্তিনে, আর আল্লাহ বোমা মেরে দিচ্ছেন ওদের জায়গা মতো, বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আর উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার, বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন সরকারের একটা হিডেন পলিসি, এখন আর সরকার জন্ম নিয়ন্ত্রণ হোক এটা চায় না। কেন চায় না? পৃথিবীর যে দেশগুলো জন্ম নিয়ন্ত্রণকে গ্রহণ করছে ওই দেশগুলো জেনারেশন হারিয়ে ফেলতেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বর্তমান ইটালি। গত 3 মাসে, এখন থেকে আরো 3 মাস আগের কথা, মানে 6 মাস আগের কথা, এক নাগারে 3 মাসের জরিপে দেখেছে ইটালিতে একজন নবজাতক শিশুও জন্ম নেয় নাই। জন্ম করতে চাইলেও হচ্ছে না। এটা হচ্ছে পরিবার পরিকল্পনার কুফলতা। সেজন্য পৃথিবীর সবগুলো দেশ পরিবার পরিকল্পনা নীতিকে পরিবর্তন করছে। আমাদের দেশের সরকারও পরিবর্তন মেনে নিয়েছে। আসলে পরিবার পরিকল্পনার নীতি ইউনিসেফ ইউনেস্কো চাপাই দিছিল মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলিম জাতি সংখ্যা কমাতে, মুসলিমদের সংখ্যা কমাতে, কিন্তু কাফেরদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে আল্লাহর পরিকল্পনার সামনে। সুবহানাল্লাহ বলে। হাসরে কয়টা কাতার হবে? সামনের 80 কাতার আমরা। সুবহানাল্লাহ বলে। তারপরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাদের মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উম্মত উম্মতে মুহাম্মাদের প্রতিটি মানুষের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। কি দৌড়াবে? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। মাইকটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে কি দৌড়াবে? কেন? এটা হচ্ছে ভিআইপি সিগনিফিকেশন। সুবহানাল্লাহ বলে। সড়কে হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু মিনিস্টারের গাড়িতে পতাকা থাকে, ভিআইপি লাইট জ্বলে, সার্জেন্ট স্যালুট দেয়। ঠিক কিনা? হাজার হাজার গাড়ির মধ্যে বোঝা যায় এই গাড়িতে একজন ভিআইপি আছে পতাকার কারণে। হাসর ময়দানে প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে নূর দৌড়াবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে। ফেরেশতারা সাবধান হয়ে যাবে। কেন? যে এই উম্মত যেন তেন উম্মত না, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাবেন, বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব এটি পকেটে রেখে দেন মুনাজাতের পর। মানুষ কত ত্যাক্ত করে দেখছেন। চেয়ারম্যান সাহেব ওয়াজে বসছে, আরেকজন আসছে প্রত্যয়নপত্র সিগনেচার করাইতে। মানুষের কমন সেন্স কোথায় দেখেন। চেয়ারম্যান মেম্বার পাইলে মনে করে বিনা সার্ভিস দিতে থাক, বাঁচবে কি মরবে এটা দেখবে না। ঠিক আছে, সময় আছে। দেখেন না ভিক্ষুকরা ভিক্ষা চাইতে দেখে না লাশের গাড়ি না বরের গাড়ি। ঠিক কিনা? এটা দেখে না গাড়িতে কি লাশ আছে নাকি বর আছে। সময় তো বুঝতে হয়। টাইম দেখেন তো, হ্যাঁ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট।
বসেন বসেন। আপনারা তো বাড়িতে যে ইফতার করবেন, আর আল্লাহ আমাদের দয়া করছেন, বৃষ্টিটা বন্ধ করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। বৃষ্টি যে বন্ধ হয়েছে, খুশি আছেন? কিছু মানুষ কিন্তু উঠে ভাগছে, বৃষ্টির ভয়তে ভাগছে না? এখন ওই লোকগুলো জিতছে না ঠকছে? আসেন আর কয়েক মিনিট, আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা কিচ্ছু না, ড্রোন ড্রোন ভিডিও করতেছে। অনেকে ভয় পাইছে, এটা আবার কি এসছে? এখন যুদ্ধে দেখে না ড্রোন হামলা হয়, তো বুড়া মানুষ তো একটু ভয় পাইতেই পারে। সম্মানিত সুধী, হ্যাঁ ভিডিও ম্যান, এটা সরাও সরাও, মনোযোগ নষ্ট হয়, দূরে নিয়ে যাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে কি থাকবে? আর উম্মতে মুহাম্মাদের যারা খাঁটি ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, তাদের সামনেও ডানেও নূর দৌড়াবে, তাদের হাত পা চেহারা তো নূর চমকাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের দিন আমার উম্মতের যারা ঈমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, তাদের অজুর জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে। তা দেখে দেখে আমার কাছে আগে আনা হবে, আমি শাফাত করে কাউসারের পানি পান করায় তাদের আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খাতিরে উম্মতে মুহাম্মাদির কত বেশি মর্যাদা আল্লাহ দিবেন হাশর ময়দানে। সুবহানাল্লাহ। ইমাম মাহমুদ আলুসি তার তাফসিরে লেখেন, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদের শান কত বাড়বে। ইমাম আলুসি রুহুল মাআনির মধ্যে লিখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন। হাশর ময়দানে উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের জন্য প্রত্যেককে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। ওয়া ইউজাল্লালু আলাইহিমুল গামাম। উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের মাথার উপর রহমতের মেঘমালা ছায়া দিবে। হাশর ময়দানের 50,000 বছরের দিনটা মুমিনদের কাছে মনে হবে মাত্র আসর থেকে মাগরিব। বিচারের দিনটা হবে 50,000 বছরের, এই পৃথিবীর 50,000 বছর হবে বিচারের একদিন। কিন্তু প্রত্যেক মুমিন টের পাবে না, এই 50,000 বছর বিচারের দিনটা তার কাছে মনে হবে আসর থেকে মাগরিব পার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সব মর্যাদা পাবেন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হতে পারেন। হবেন ইনশাআল্লাহ।